দেখুন, এখন থেকে ট্রেনের টিকিট কাটার জন্য কোনো কম্পিউটারের দোকান যেতে হবে না, কিংবা কারো কাছে যে বলতে হবে না ভাই আমাকে একটা ট্রেনের টিকিট কেটে দেন। আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি নিজেই ঘরে বসেই আপনারা ট্রেনের টিকিট কাটতে পারবেন খুব সহজেই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ট্রেনের টিকিট কাটার জন্য অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনার ট্রেনের টিকিট কাটবেন। সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন আমরা এখন চলে যাবো মূল কাজ। ট্রেনের টিকিট কাটার জন্য আমরা চলে যাবো আমাদের ফোনের যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরে যাওয়ার পরে উপরে একটি সার্চ বার আছে। এই সার্চ বারে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে RAIL। রেল লিখলে কিন্তু রেল সেবা চলে আসবে। তো এই রেল সেবার উপরে আপনারা টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথেই কিন্তু এখানে রেল সেবা নামে যে অ্যাপসটা আছে সেটা চলে এসেছে। এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আগে ইনস্টল করে রেখেছি, এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করবেন, কারণ এরকম অনেকগুলো অ্যাপস আছে যেগুলো অ্যাপস কাজ করে না। তো এই অ্যাপসটা দেখে আপনারা ইনস্টল করবেন, করার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে কিছু এলাউ চাইলে আপনারা এলাউগুলো দিয়ে দিবেন। তারপরে এখানে এগ্রি আছে, এগ্রির উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে যে অপশনটা আসবে আমি আপনাদেরকে দেখাই। এরকম একটা অপশন চলে আসবে, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। তো আপনারা যেহেতু নতুন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাবে না, আপনারা আগে রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করলে কিন্তু অবশ্যই আপনার NID কার্ড থাকতে হবে, নতুবা জন্ম নিবন্ধন থাকতে হবে। তো রেজিস্টার করার জন্য এখানে লেখা আছে রেজিস্টার, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার, NID নাম্বার এবং বয়স দিয়ে দিবেন। তো এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো। তারপর এখানে NID নাম্বারটা আপনারা দিয়ে দিবেন, বা জন্ম তারিখ থাকলে সেই জন্ম তারিখের যে নাম্বারটা আছে ওটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার বয়সটা সিলেক্ট করবেন। এখানে আমি আমার বয়সটা দিয়ে দিব। তো দিয়ে হয়ে গেলে এখানে দেখবেন আই এম এ রোবট নামে অপশন আছে। এখানে আপনারা ঘরটার মধ্যে একটা টিক মার্ক দিবেন, দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তারপর এখানে ভেরিফাই আছে, ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিবেন। তো ভেরিফাই ওখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে সিমের নাম্বারটা এখানে দিয়েছেন ওই নাম্বারে একটি কোড যাবে। ওই কোডটি কিন্তু আপনাদের এখানে দিতে হবে, একটা ঘর আসবে। তো আমার এখানে দেখাচ্ছে না, কারণ আমার এই ID নাম্বার দিয়ে আগে অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য দেখাচ্ছে না। আপনাদের ক্ষেত্রে আরও একটি মেনু আসবে, ওখানে আপনার একটি কোড যাবে। তো আপনার সিমের যে কোডটা যাবে 6 সংখ্যার, ওই কোডটি দিয়ে আপনারা ভেরিফাই করবেন। ভেরিফাই করলে কিন্তু আপনাদের কাজ ওকে হয়ে যাবে। তো ওকে হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে তখন চলে আসবে এরকম অপশন, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। তো আপনারা যে কাজটি করবেন, যে নাম্বারটি ওখানে দিয়েছিলেন ওই নাম্বারটি এখানে আপনারা দিয়ে দিবেন। তো ওই নাম্বারটি এখানে দেওয়ার পরে নিচে পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে লগ ইনের উপরে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। তারপর আপনাদের সামনে চলে আসবে এরকম অপশন চলে আসবে। এখানে আপনাদের মূল কাজ, আপনারা টিকিট কিভাবে কাটবেন। এখানে আছে সিলেক্ট স্টেশন, অর্থাৎ যে স্টেশন থেকে আপনি যাবেন ওই স্টেশনটা এখানে সিলেক্ট করবেন। তো আমি সাপোজ ঢাকা থেকে যাব, আমি ঢাকার উপরে ক্লিক করব। এখন আপনার গন্তব্য কোথায়, আপনি কোন জায়গা যাবেন ওই জায়গাটা সিলেক্ট করবেন। তো এখানে লেখা আছে সিলেক্ট স্টেশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আমি একটা স্থান দিলাম ময়মনসিংহে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সিলেক্ট ক্লাস, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো ক্লাস আছে, যেমন AC, নন AC, F সিট। তো এখান থেকে আপনারা যে সিটটা নেবেন ওই সিটটা আপনারা চুজ করবেন। তো আমি এখানে এস চেয়ার এটা দিলাম, এখানে ক্লিক করলাম। তারপর নিচে আছে সিলেক্ট ডেট। এটা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কাজ, এটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন বারবার, যাতে ভুল না হয়। এখানে ক্লিক করার পরে আপনি কোন তারিখে যাবেন সেই তারিখটা এখানে দিবেন। সাপোজ ধরেন আমি 21 তারিখে গেলাম, মার্চ মাসের 21 তারিখে আমি যাব। তো সেটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে সার্চ ট্রেন এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখুন, এখানে কিন্তু দেখা আছে 0000, মানে এখানে কোনো সিট নাই, সব সিট আগেই বুকিং হয়ে গেছে। আমি নিচে দেখব, নিচে কিন্তু সিট নাই, সিট আছে একটার মধ্যে, সেটা হলো এই যে দেখুন, এটা আছে মোহনগঞ্জ এক্সপ্রেস। এটার মধ্যে আপনাদের টিকিট আছে মাত্র 2টা। তো আপনারা অবশ্যই এই যে বুক নাও লেখা আছে, এই বুক নাওয়ের উপর আপনারা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম।
দেওয়ার পরে এখানে দেখুন এখানে সবগুলোই কিন্তু লাল হয়ে আছে। তো আপনারা দেখবেন যেই ঘরটা সাদা হয়ে আছে, এই যে জ নাম্বার বগি, সাদার উপরে ক্লিক করে দিবেন। যে ঘরের মধ্যে সাদা আছে ওই ঘরটায় ক্লিক করবেন, কারণ ওইটার মধ্যেই ওই কেবিনের মধ্যেই সিটগুলো আপনারা পাবেন। তো আমি জয়ের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওই যে দেখুন 2টা সিট, এগুলো কিন্তু লাল যেগুলো আছে সবগুলো বুকিং হয়ে গেছে। আর যেটা আপনাদের এই যে এরকম গ্রিন কালার হয়ে আছে ওই সিটটাই মূলত খালি আছে। তো অবশ্যই আপনারা ওই সিটের উপরে একবার ক্লিক করে দিবেন। তো দেখুন আমার এখানে হচ্ছে না, কারণ এটা বুকিং হয়েছে, অথবা টেকনিক্যাল সমস্যার কারণে এটা বুকিং হচ্ছে। আমি এখান থেকে ব্যাক দিব, আবার ব্যাক দিব। দেওয়ার পরে আমি এখান থেকে 21-এর জায়গায় 22 মার্ক দিয়ে দেখবো যে খালি আছে কিনা। 22-এ ক্লিক করলাম, সার্চে ক্লিক করলাম। তো দেখুন সবার নিচে দেখুন হাওয়াই এক্সপ্রেস, এটার মধ্যে 30টা সিট আছে। আমি এবার এখানে ক্লিক করে দেব, বুক নয় ক্লিক করে দেবো। অবশ্যই সাদা ঘরের উপর ক্লিক দিয়ে দিতে হবে, ঝ নাম্বার বগি সাদা, এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে দেখুন সাদা সাদা, এই যেগুলো সাদা দেখতেছেন এই সাদাগুলোই মূলত সিট, এইগুলো খালি আছে। তো এখান থেকে আমি 2টা সিট নিব বা একটা নিব, সেজন্য আমি ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু এরকম ব্লু কালার হয়ে যাবে। তো আপনি একবারে 4টা টিকিট কাটতে পারবেন, অর্থাৎ 4টা সিট নিতে পারবেন আর কি। তো আমি একটা নিলাম, নেওয়ার পরে আপনি যদি আরও নেন তাহলে আরও একটা সিটের উপরে ক্লিক করবেন, তাহলে এরকম ব্লু কালার হয়ে যাবে। তো নেওয়ার পর আপনারা এইভাবে নিচে স্ক্রল করবেন, করার পরে কন্টিনিউ পারচেস নিচে যে লেখাটা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার সিমে কিন্তু একটি ওটিপি কোড যাবে। তো এখানে আপনাদেরকে যে 4 সংখ্যার পিনকোডটি দিতে হবে, ওই কোডটি আপনাদের সিমে যাবে, অর্থাৎ যেই সিম দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন অথবা অ্যাকাউন্ট করেছিলেন রেলওয়ের, ওই সিমে কিন্তু আপনাদের ওটিপি একটা কোড যাবে 4 সংখ্যার, ওই কোডটি এখানে আপনারা দিয়ে দিবেন। তো ওই কোডটি আমি এখানে দিয়ে দিব 3797। দেওয়ার পরে ভেরিফাই, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে প্রসেস নামে অপশন আছে, প্রসেসের উপর আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখন আপনি টাকাটা কিসের থেকে পে করবেন, বিকাশ, নগদ, রকেট, উপায়, ভিসা, মাস্টার কার্ড, ডিবিবিএল, নেক্সাস পে কার্ড। তো আমি যদি নগদ থেকে পে করি তাহলে নগদে পে করে ক্লিক করবো, যদি বিকাশ থেকে করি তাহলে বিকাশে পে করবো। তো আমি নগদে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে নিচে প্রসেস টু পেমেন্ট, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে একটু অপেক্ষা করতে বলতেছে। ওকে, এখন আপনাদের এখানে মূল কাজ, এখানে আপনাদের একটি নগদ অ্যাকাউন্টের নাম্বার দিবেন, অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পেবে ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। অবশ্যই ওই নগদ অ্যাকাউন্টে কিন্তু টাকা থাকতে হবে কাঙ্ক্ষিত পরিমাণ, কম টাকা থাকলে কিন্তু হবে না। তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিব। দেওয়ার পরে প্রসেস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি যে নগদ নাম্বারটা দিয়েছেন ওই নগদ নাম্বারের একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটি এখানে আপনারা দিয়ে দিবেন। তো ওই কোডটি এখানে আমি দিয়ে দিব। দেওয়ার পরে যে প্রসেস নামে অপশনটা আছে, এই প্রসেসের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু টিকিটটি ভেরিফাই হয়ে যাবে, অর্থাৎ টিকিটটা কাটা হয়ে যাবে। তো এইভাবে আপনারা টিকিটটা কেটে নেবেন।